আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাগানের গাছে মোটামুটি আম ধরেছে। যদিও আমের পরিমাণ অনেক বেশি ছিল, কিন্তু অতিরিক্ত খরার কারণে অনেকগুলো আম ঝরে গেছে। তো এই পাশে একটা ছোট লিচুর গাছ, এটাতেও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো লিচু ধরেছে। অনেক বেশি এটা খুশির কারণ, কারণ এই ছাদ বাগানটাতে আমার অনেক বেশি পরিশ্রম, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এই ছাদ বাগানের যতগুলো স্ট্রাকচার আছে, যতগুলো জিও ব্যাগ আছে এবং যতগুলো গাছ আছে, এগুলো তৈরি করার থেকে শুরু করে গাছ নিয়ে আসা, গাছ লাগানো, অল ওভারঅল আমার পরিশ্রম ছিল এখানে। আর এখানে কিছু এরিকা পামের গাছ আছে, যেগুলো আমরা রঙের বালতিতে লাগাইছি। এই পাশে নতুন কয়েকটা সফেদার গাছ নিয়ে আসছিলাম, সফেদা ধরছে। ওই পাশে আমার লাল জাম্বুরা ওরা বলছে, যদি এখনো ধরেনি। এই পাশে একটা আনারের গাছ লাগাইছি। তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে মোটামুটি কয়েকটা আনার চলে আসছে। তো এরপরে এটা খাটো জাতের কাঁঠাল গাছ, এটা আরও ছোট ছিল, এখন এটা মোটামুটি একটু বড় হয়ে গেছে। এগুলো অল্প কয়েকদিন আগে আমি লাগিয়েছি আমার ছাদে। আর এই সাইডটা দিয়ে আমাদের বাসার ভিতরের এক অংশ। আর উপরে মিষ্টি কুমড়ার গাছ ছিল তিনটা, আমি দুইটা তুলে ফেলছি, আর সর্বশেষে একটা কুমড়া আছে যেটা আম্মু রেখে দিছে। এই পাশটাতে আমাদের হলো কিছু মানে সবজির গাছ ছিল, করলার গাছ আর কি। তো অতিরিক্ত গরমের কারণে এই করলাগুলো হচ্ছে না, আর তেমন একটা বাড়তেছে না। আর এইখানে সবচেয়ে বেশি ফলন হয়েছে আমাদের এই কমলার গাছটাতে। যদিও এই কমলাগুলো আমি গতবার খেয়েছিলাম, অনেক বেশি টক ছিল, বাট এইবার অনেক বেশি ধরেছে। আর এই সাইডটাতে আমাদের কিছু সবজি, তারপরে হলো আপনার বলসুন্দরী বড়ের গাছ, আমড়ার গাছ, লেবু গাছ, ড্রাগন। আর এই পাশে কিছু টমেটোর গাছ আছে। প্লাস এই পাশে আরেকটা গাছ আছে আমাদের, যেটা হলো কাটিমোনা আম বলে। এটা মোটামুটি তিনবার করে ধরে। যদিও এবার মনে হয় গাছে 4 থেকে 5টার মতো আম আছে, তার বেশি আম নাই। কারণ এটা অতিরিক্ত খরার কারণে এর সবগুলো আমই গাছ থেকে ঝরে গেছে।